কপালা তুমি কোন ধাতু দিয়ে গড়া বলবে? তোমার এত ইগো, এত জেদ। জেদ? বাড়িতে ভগবতীকে আটকাতে পারলে না, তাই তুমি এখানে এসেছো ভগবতীকে আটকাতে। তোমার এই বাচ্চাটার উপরে এত রাগ কেন কপালা? শুধু ভালো গান করে বলে? দেখুন, এত বড় একটা রিয়েলিটি শো, তার মধ্যে এইটুকুনি একটা বাচ্চা যার নাকি সঙ্গে বাবা মা নেই। আচ্ছা, ওর বাবা মা সঙ্গে নেই? তাহলে উনি তো ডক্টর দ্রোণ চৌধুরী, উনি আমার হাজবেন্ড। আসলে উনি এই বাচ্চাটার লোকাল গার্জেন হিসেবে সই করতে চাইছেন, কিন্তু সেটা বাবা মায়ের পারমিশন ছাড়া কি করে হবে বলুন তো? না মানে বাচ্চার গার্জিয়ান না থাকলে কি করে হবে? বাচ্চার সাথে তো একজন থাকতেই হয়। এক্স্যাক্টলি। না, দ্রোণ হয়তো এখন সাইনটা করে দেবে, কিন্তু একজন নামকরা ডক্টর, কত পেশেন্টের ভার ওর কাঁধে আছে, তাই না? সেসব ছেড়ে কি এই ভগবতীকে নিয়ে পড়ে থাকতে পারবে? পারবে না। অবশ্য এই ব্যাপারে আমার কিছু বলা ঠিক না, আপনারাই নিশ্চয়ই বুঝে নেবেন, তাই না? দেখুন, আমি যখন দায়িত্ব নিচ্ছি আমার উপরে ভরসা করুন, আমি ওর সঙ্গে থাকবো। কে কি বলছে ভাববেন না। বলছি, আপনাদের সমস্যা পরে মেটাবেন, আমাদের একটু এগোতে দিন। ম্যাডাম, একটা মিনিট প্লিজ। স্যার স্যার প্লিজ বুঝুন, আমরা ওর ফর্মটা জমা দিতে পারবো না। ম্যাডাম নিজে একজন গায়িকা, তো এই শোয়ের জাজ হওয়ার কথা ছিল ওনার, তাই নিয়মকানুনগুলো উনি খুব ভালো করেই জানেন। আর পরে যদি কোনো অসুবিধা হয় তখন আমরা কিছু বলতে পারবো না, তাই কোনো উপায় নেই, বাচ্চাটাকে একবার সুযোগ পাইয়ে দেব। আর ভগবতী, তুই যতই চেষ্টা কর, তোর মস্ত ডাক্তারবাবু শুধু ডিম্পির বাবাই থাকবে। আর তুই, তোর বাবা নেই, মা নেই, এমনকি কেউ নেই। সুতরাং তোর গান গাওয়ার স্বপ্ন দেখাই উচিত না। ভুলে যাই কম্পিটিশনের কথা। তোর মস্ত ডাক্তারবাবুকে নিয়ে এখান থেকে চলে যা, নাহলে তোর মস্ত ডাক্তারবাবু কষ্ট পাবে। তুই নিশ্চয়ই চাস না যে দ্রোণ কষ্ট পাক, তাই না? এ বাড়িতে এত অশান্তি কেন ঠাকুর? কত বছর কেটে গেল, শান্তিতে একটা দিনও থাকতে পারি না। কি হলো? তখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন যে? ভাবছি আর নালিশ করছি ঠাকুরের কাছে, কেন আমাদেরকে একটুও শান্তি দিচ্ছেন না। কার নজর লেগেছে এ বাড়িতে কে জানে। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।